আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এমন একজন মহিলা ছিল যিনি ঈমান আনার পর তার ঈমানটাকে হরণ করার জন্য ফেরাউন কতই না চেষ্টা করেছিল, কিন্তু তারপরেও তার ঈমানটাকে নাড়াতে পারেনি, তার ঈমানের রাস্তা থেকে সরাতে পারেনি। যে মহিলার ঘটনাটি শোনার পরে প্রত্যেকটা মুসলমানের ঈমানটা মজবুত হয়ে যেতে বাধ্য হবে। এই জন্য এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো আপনারা কম বেশি সবাই এ বিষয়ে অবগত আছেন যে ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করত। তো তার রাজসভায় এমন একজন দাসী ছিল যে দাসীটা একমাত্র আল্লাহকেই আল্লাহ বলে মেনে নিয়েছিল। সে ফেরাউনকে কোনোদিন খোদা বলে মানেনি। আর ফেরাউনের সবসময় চেষ্টা ছিল যে দুনিয়ার সকল মানুষরা যেন তাকেই খোদা বলে মানে। কিন্তু ফেরাউন যখন জানতে পারলো যে এই মহিলা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমাকে বিশ্বাস করে না, আমাকে খোদা বলে মানে না, তখন ওই মহিলাটাকে ফেরাউন ডাক দিলেন আর বললেন, তুমি কেন আমাকে খোদা বলে মানো না? ওই মহিলা বললেন, আমি এক আল্লাহ, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ সর্বশক্তিমান, আমি সেই আল্লাহর প্রতি ঈমান এনেছি। আপনি কোনোদিন খোদা বা ঈশ্বর হতে পারেন না। আমার আল্লাহ যিনি, আমি তাকেই খোদা হিসেবে, আল্লাহ হিসেবে মেনে নিয়েছি। তাকে ব্যতীত আমি আর কাউকে খোদা হিসেবে মেনে নেব না। ফেরাউন এ কথা শোনার সঙ্গে সঙ্গে রেগে গেলেন আর বললেন, তোমার যতগুলো সন্তান রয়েছে তোমার চোখের সামনেই আমি হত্যা করব। তোমাকে এই রকম সাজা দেব, ঈমান থেকে দূরে সরানোর জন্য, ঈমানের রাস্তা থেকে সরানোর জন্য আমি ফেরাউন যত জুলুম আমাকে করা লাগে আমি সব কিছুই করব, কিন্তু তোমাকে ঈমানের রাস্তা থেকে ফিরিয়েই আমি স্বস্তির নিঃশ্বাস ফেলব। ফেরাউন এমনভাবে বললেন। এরপরে ওই মহিলাটার কয়েকটা বাচ্চা ছিল। ফেরাউন মহিলাটার সম্মুখেই একটি অগ্নিকুণ্ডে একটি বড় কড়াই দিয়ে তাতে তেল দিয়ে তেলটা খুব উত্তপ্ত করলেন, গরম করলেন। আর ওই মহিলার সম্মুখে দাঁড়িয়েই, মহিলাকে সামনে রেখেই ফেরাউন তার একটা সন্তানকে সেই তেলে ছেড়ে দিল। তেলে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে মাছ ভাজার মতো বাচ্চাটা, আহারে, সে সঙ্গে সঙ্গে সেখানে পুরো ভাজা হয়ে গেল। তার মাছ চোখের সামনে এরকম করলো। এরপরে ফেরাউন বলছে, তুমি কি এখনো সেই আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস রাখবে, নাকি আমার প্রতি তুমি ঈমান আনবে? তুমি কি আমাকে খোদা বলে মানবে? এরকম প্রস্তাব ফেরাউন দিতে লাগলো। মহিলা বলল, আমার একটা সন্তান কেন, আমার সব কটা সন্তানকেও যদি তুমি হত্যা করে ফেলো, তুমি যতই জুলুম করো না কেন, আমি আপনাকে কখনো খোদা বলে স্বীকার করব না। কারণ আমি যে আল্লাহকে খোদা বলে স্বীকার করে নিয়েছি, সে আল্লাহ ছাড়া আমি কাউকেই কখনো খোদা বলে মানব না। ফেরাউন তার বাকি সন্তানগুলোকে সেই তেলে দিয়ে তাদেরকেও ভাজলেন। তাদেরকে এইভাবে হত্যা করলো তার মায়ের সম্মুখে। একজন মা তার নিজের সন্তানকে নিজের চোখের সামনে হত্যা হতে দেখে এরপরেও তিনি নীরবে দাঁড়িয়ে রইলেন। একবার চিন্তা করে দেখুন যে এই মহিলার ঈমান কত মজবুত ছিল, আর আজ আমার আপনাদের ঈমান কত মজবুত। আমরা তো একটু কিছু হলেই ভয় পেয়ে যাই, কাফেরদেরকে ভয় করি, কিন্তু আল্লাহ বলেছেন, ফালা তাকশাউহুম ওয়ালা আকশাউনি, তোমরা কাফেরদেরকে ভয় করো না, বরং আমি আল্লাহ, আমাকে ভয় করো, আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী দান করব, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। এটা আল্লাহ নিজে ওয়াদা করলেন। এরপরে যখন ওই মহিলা তবুও ঈমান ছাড়তে রাজি হলো না, তখন ফেরাউন স্বয়ং মহিলাটাকেই ওই তেলে ফেলে হত্যা করলো। এরপরে ফেরাউন যখন গৃহের দিকে চলে গেল, দেখলো তার স্ত্রী সে যেন কারোর কাছে কিছু দোয়াদানি করছেন, আল্লাহর কাছে দোয়াদানি করছেন। এটা ফেরাউন দেখতে পেল। দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে বললে, তুমি কাকে খোদা বলে মানো? তুমি কি আমাকে খোদা বলে মানো না? ফেরাউনের স্ত্রী আসিয়া, মা আসিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি বললেন, না, আমি তোমাকে খোদা বলে মানি না, কারণ তুমি খোদা নাও, তুমি সেই খোদার সৃষ্টি, একজন মাখলুক, একজন তার সৃষ্টি মানুষ, কিন্তু আমি সেই সৃষ্টিকর্তার প্রতি ঈমান এনেছি। যে সৃষ্টিকর্তা আমারও সৃষ্টিকর্তা, তোমারও সৃষ্টিকর্তা, আমি তার উপর ঈমান এনেছি। সঙ্গে সঙ্গে ফেরাউন দৌড়িয়ে চলে গেল তার বন্ধু হামানের কাছে, গিয়ে বলল, ভাই হামান, কি সর্বনাশ, আমার বাড়ির স্ত্রী আমাকেই খোদা বলে মানে না,
হামান শুনে সে তো বলল যে খোদার স্ত্রী যদি খোদাকেই না মানে তাহলে প্রজারা কিভাবে মানবে? তুমি এক কাজ করো, এখন তুমি যদি তোমার স্ত্রীকে বাধ্য না করো তোমাকে খোদা বলতে, তাহলে কিন্তু লোকে তোমাকে আর খোদা বলে মানবে না। তা ফেরাউন তার কাছে পরামর্শ চাইলো যে আমি কি করব। তো হামান বলল যে তুমি তাকে গরম উত্তপ্ত মরুভূমিতে শুইয়ে দেবে আর সূর্যের দিকে তার মুখটা করে দেবে। এরপরে তার কাছে জিজ্ঞাসা করবে যে তুমি এখন সেই খোদার ঈমান ছাড়বে নাকি আমার প্রতি ঈমান আনবে, এইটা তার কাছে জিজ্ঞাসা করবে। এরপরে যদি সে ঈমান না ছাড়ে, এর পরের স্টেপে তার কি শাস্তি দেওয়া হবে সেটা আমি আপনাকে আবার জানাবো। ফেরাউন ছোটে বাড়িতে গেল, তার স্ত্রীকে নিয়ে, মা আসিয়াকে নিয়ে গরম মরুভূমির উত্তপ্ত বালিতে তাকে শুইয়ে দিলেন। পিঠ পুড়ে যায়, কারণ মরুভূমিতে এমনি খালি পায়ে কখনো হাঁটা যায় না। তারপরেও পায়ের তলার চামড়াটা মোটা থাকে, কিন্তু পিঠের চামড়াটা তো হালকা থাকে। তো তাকে গরম মরুভূমিতে শুইয়ে দেওয়া হলো, সূর্যের দিকে মুখ করে দেওয়া হলো। কত গরমে তিনি পিঠ পুড়ে যাচ্ছে। এরপরে ফেরাউন জিজ্ঞাসা করছে তুমি কি এখন ঈমান ছাড়তে বাধ্য? তিনি বললেন না, আমাকে মরেও গেলে আমার যদি জীবন দিতে হয় তাও আমি জীবন দিতে রাজি আছি, তারপরেও আমি তোমাকে খোদা বলে মানব না, কারণ আমি যে আল্লাহকে খোদা বলে মানেছি ওই আল্লাহর ঈমান আমি কোনো দিন ছেড়ে দিতে রাজি নই। ফেরাউন এরপরে হামানের কাছে আবার পরামর্শ চাইল। হামান বলল যে বেলেটের মতো ধারালো কোনো একটি অস্ত্র দিয়ে তুমি আসিয়ার শরীরের চামড়াগুলো কেটে ফেলো। এরপরে যখন তার শরীরে চামড়া থাকবে না, শুধু থাকবে গোস্ত, ওই গোস্ত অবস্থায় তাকে মরুভূমিতে আবার শুইয়ে দেবে। তাই করলো ফেরাউন। মা আসিয়া কষ্টে তার জীবনটা বার হয়ে যায়, তারপরেও তিনি ঈমান ছাড়েননি। ভাই, আজকে আমার আপনার ঈমানটা কত মজবুত একবার চিন্তা করে দেখুন। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে অনেক নিদর্শন, অনেক ঘটনা রেখেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এমন কিছু ঘটনা নিদর্শন আমাদের জন্য রেখে গিয়েছেন, যেগুলো দেখে আমরা যেন শিক্ষা অর্জন করতে পারি। তো যে মুসলমানদের ইতিহাস যদি এইগুলোই হয়, এত আযাব অত্যাচার করার পরেও যদি মা আসিয়া ঈমান থেকে তাকে যদি দূরে সরানো না যায়, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে হাজারো কষ্ট দেওয়ার পরে তাকে যদি ঈমান থেকে দূরে সরিয়ে নেওয়া না যায়, তাহলে আপনারা কিভাবে মানে এটা বিশ্বাস করছেন যে কোনো মুসলমানকে মারধর করে জোর জুলুম করে জয় শ্রীরাম বলালেই তারা ঈমান ছেড়ে দেবে? মুসলমানদের ঈমান এত দুর্বল নয়। আপনি হয়তো তার কাছ থেকে জোর জুলুম করে জয় শ্রীরাম একবার বলায় নেবেন, এই বলানোতে কোনো প্রকার ঈমানের তার কোনো ক্ষয়ক্ষতি হবে না ওই মুসলমান ভাইয়ের। কিন্তু এটা জেনে রাখা দরকার যে দিন কিন্তু সবার সমান থাকে না, দিন কিন্তু একদিন ঘুরবেই। এই জন্য আমরা চাইব যে শান্তিপূর্ণভাবে আমরা হিন্দু মুসলমান যেন একে অপরের সঙ্গে ভাইসুলভ ব্যবহার করে থাকতে পারি, কেউ কারোর সঙ্গে যেন কোনো প্রকার হিংসা এবং অত্যাচারটা আমি একান্ত নিজের থেকেই সকলের কাছে পৌঁছে দিতে চাই। তো যাই হোক, আজকের এই ছোট্ট একটি ঘটনার মাধ্যম দিয়ে আমি আপনাদেরকে একটি বিষয়ে শিক্ষা দেওয়ার চেষ্টা করলাম। তবে যদি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ অন্য কোনো দিন অন্য ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।